জয়নগরে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে আটক এক যুবক। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ২ নং কাশিমারি ইউনিয়নের জয়নগর গ্রামে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু নামের এক যুবক দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রাখছিল। এর সূত্র ধরে সে প্রায়ই মেয়েটির বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত। ঘটনার দিন রাতে সে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ধরে মেয়েটির রুমে প্রবেশ করার সুযোগের অপেক্ষায় ছিল। এদিকে এলাকার মানুষ রাজুর অস্বাভাবিক চলাফেরা লক্ষ্য করে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। পরে কাশিমারি ইউনিয়নের ইউপি সদস্য জহুরুল মোল্লা ও তার সহযোগীরা ছদ্মবেশে নজরদারি চালান। অবশেষে সুযোগ বুঝে তারা রাজুকে হাতে নাতে ধরে ফেলেন। স্থানীয়রা জানায়, ধৃত যুবক রাজু হলেন কাশিমারি ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা এবং তার পিতা বাবলু মেম্বার স্থানীয়ভাবে একজন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে এই ঘটনাটি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে তদন্তে জানা যায়, মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে বিভিন্ন ভিডিও তৈরি ও আপলোড করে এলাকায় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। বিষয়টি নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এ ঘটনার পর সেটি আবারও সামনে চলে আসে। ঘটনার খবর মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই মনে করছেন, এ ধরনের অসামাজিক কার্যকলাপ সমাজকে কলুষিত করছে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। স্থানীয় সচেতন মহল ও সমাজপতিরা দ্রুত ও সঠিক বিচার দাবি করেছেন। এলাকাবাসী আরও জানান, একজন জনপ্রতিনিধির ছেলে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন বিষয়টি ধামাচাপা না দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তোমার মতো ছেলে ফেলে মা রাগ থাকাচ্ছে জবাই করতে পারা ভালো না? বাপ তো ছাগল সব আমি ছিলাম দাদা। এ তো খোলা সিস্টেম তো, এ তো খোলা তো ভালো পোশাকে বাইরে লাগা দে সিস্টেম তো আমি সেই এ তো লক না তো কাম বুঝাই লকই না ভিতরে ওটা যাও বাইরে ফোনে ডিলিট করলি কেন সব? আরে তুই ফোন ধরে কথা বলছিস নাকি? আর ফোন ধরে কথা বলছিস নাকি তুই? ওই ও ফোন জয়নগরে ঘটে যাওয়া এই ঘটনাটি স্থানীয় এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। জানা যায়, ওই মেয়েটি প্রায় ২ বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে বাপের বাড়িতে বসবাস শুরু করেন। ডিভোর্সের পর থেকেই বিভিন্ন সময় একাধিক ছেলের সঙ্গে তার মেলামেশা ও কলহের ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন তৈরি করে। ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, এর আগেও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এবং ধরা পড়া যুবকটি বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে, তবুও সে ওই মেয়ের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত। ঘটনার দিন রাতে ছেলেটি মই ব্যবহার করে মেয়েটির বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও সে পালাতে পারেনি এবং এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায়। স্থানীয়দের দাবি, এই ধরনের সম্পর্ক সমাজে অশান্তি সৃষ্টি করে এবং পারিবারিক বন্ধনে ভাঙন ধরায়। যুবকের বিবাহিত অবস্থায় এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া তার পরিবার ও সন্তানের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে ডিভোর্স হওয়া মেয়েটির এভাবে একাধিক ছেলের সঙ্গে যোগাযোগ ও মেলামেশা এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছে। তালি বাঁচতে পারবি? ও কতক্ষণ এসেছিল তোর এখানে? সত্যি কথা কর। কেটা বুঝতে পারছিস না? কেটা বুঝতে পারছিস না? প্রমাণ কিন্তু আমার হাতে আছে। মৃত্যু কথা বললি বলে এখনো ছাড়িনি, আমরা ধরে যাচ্ছি। তোর এখানে আসতে তোর যে ফোন দিতে আমি বললাম জহুর মোল্লা তুই ফোন কাটি দিতে, ফোন 1 মিনিট ধরলি তো আমরা এই পর্যন্ত আসিনি। ফোন কাটি দিল কে? আর তোর ওই ছবি কথাবার্তা সব দেখলাম আমি, তুই পরে আবার সেই ফোনে কেটে দিলি। তুই মনে করতে যে আমরা কিছু বুঝিনি নাকি? আর তুই আর একেবারে ভালো মানুষের সাথে কেটা? তুই সত্যি কথা কর। শোন, আমি এখনো আজ যখন আমরা এখান থেকে বেরোবো, সত্যি কথা কর। ও কতক্ষণ এসেছিল তোর এখানে বল? আচ্ছা বলিস না, তোর এখন বেপড়ি দেবো। সত্যি সত্যি বলো। হ্যাঁ, তোদের পছন্দ হতে বেপড়ি দেবো।
সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলতে হবে। বল এই আসেন প্রমাণ যদি এখন তো দিতে পারি তাহলে বল এর বল এই যে ও কিন্তু পারে এই সাবার এসে এত প্রমাণ দেব বাসুই পদে পারে এত প্রমাণ দেব এর আগে সে বললো এখন আরো 3-4 দিন আগে আইছি বা 3-4 দিন আগে আসতাম, এর সাথে মেলা দিন সম্পর্ক সবসময় আসি আমি, সে বলতিস তো সে স্বীকার দিত। আরে এখন ভিডিও করেছি বলে যে আমি ওই কিছু করতে পারিনি, কিস করেছি আর গল্প করিস দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোর গল্প আর কিস এই সব ভিডিওর মধ্যে আসবো না। এলাকাবাসীর অনেকে বলছেন এমন ঘটনাকে কঠোরভাবে প্রতিহত না করলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। বর্তমানে ঘটনাটি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে। আমাদের সত্যি কথা বলে এখনো সত্যি কথা মানিয়ে নিলে এক দুটো এক জায়গায় করলি বলো, দুটো মারি বলে এখন গুড়ু ফেলবান বলো, ওটা তো গুড়ু ফেলিছি আর তুই গুড়ু হয়ে যাবি বলো, ওটা এখন আস্তে আস্তে নিতে মনে করতেছ। আর মোবাইলে তোর ওই মোবাইলে যে কল দিলাম আমরা ওর ওই মোবাইল দে, আর ও তোর মোবাইলে যে কথাবার্তাগুলো তোরা বলেছিস সব তুই ডিলিট করে দিল কেন? স্থানীয় নেতৃবৃন্দ মেয়েটির জবানবন্দি নেন। প্রথমে জবানবন্দি দিতে গিয়ে মেয়েটি ঘটনাটিকে পুরোপুরি অস্বীকার করেন। তিনি জানান উল্লিখিত ছেলেটির সঙ্গে তার কোনো প্রকার সম্পর্ক নেই। তবে পরে উপস্থিত নেতৃবৃন্দ কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে এবং ধমক দিলে মেয়েটি স্বীকার করতে বাধ্য হন। তখন তিনি বলেন, ওই ছেলেটির সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই, শুধু মাঝে মাঝে ফোনে কথাবার্তা হতো। এই নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন মেয়েটি ভয়ে প্রথমে অস্বীকার করলেও পরে সত্যি স্বীকার করেছেন। আবার অনেকের মতে ঘটনাটি তেমন গুরুতর নয়, কারণ সরাসরি শারীরিক সম্পর্কের কথা তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। ঘটনাটি সামনে আসার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন, যাতে কোনো প্রকার অশান্তি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফোনে 2-3 ঘন্টা ধরে কি কথা করতেছিস? ফোনে 2 ঘন্টা 1.5 ঘন্টা কথা কইছিস, 1.5 ঘন্টা কথা পরে তারপর তোর এখানে গিয়েছে, সে সব স্বীকার করতেছে, তুই মিছে কথা করছিস কেন? এখন সঠিক যেটা সেটি বল, আমরা এখন সহজে গেবারই।